मौत को समझे गाफिल काम जिंदगी मृत्यु के मन करेছো জীবনের শেষ না ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी मृत्यु হয়তো মলিক প্রভাত নিয়ার কমলা দেখবে না অথবা এক অন্ধকার রাত্রি যে রাত্রি আর পড়িয়া আল্লাহ সবার মতে সুবে তোমারে जब मरो अल्लाह मेरे विरद कुल तोईद मेरी जानो दिल से खातिमा बिल खैर कर खैरुल वरा के
بجاهك مظلوم الفكر الله تعالى الدعاء من الدعاء قبول اللهم يا أمر المنيرة الكرام صفحا ثمار اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا اللهم يا الجنة نعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا نتوسل إليك بنبيك المختار وقاضي الأطهار وأصحابه الأخيار اغفر عنا الذنوب والآثار اللهم احفظنا واحفظ أهلنا واحفظ بلادنا اللهم ارحم على مظلومه ارحم على اليتامى والمساكين ارحم علينا بوسيلة سيد المرسلين ولما كان من عملنا راجع زكاة قمرية وهذا للزمان يجري عنه الصلاة فبلد المولى ليس مولود يوسف بنسبة من الحديث القدسية وهذا المقام وهذا اللهم صل على
اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وفي سمعي نورا عن يميني نورا عن شمالي نورا أمامي نورا خلفي نورا فوقي نورا تحتي نورا يا عالم ما في الصدور أخرجني يا الله من الظلمات إلى النور يا نور النور يا نور النور يا نور الروح قبل الأزمنة والدهور واضع عنهما
এই মাদ্রাসার খেদমতগার অনেকের কথা বারবার মনে পড়ে তারা ঈদের দুনিয়াতে জাযায়ে খায়র তারা আওলাদের এই মাদ্রাসার হাজরাতের কেরামের আজকে সালামতি या अल्लाह हज़रत कादिरान रहमतुल्लाह अलैह ज़मीन रहमान जिसे जाए सिलेट पड़ी हुई हज़रत कादिरान रहमतुल्लाह अलैह बड़े अल्लाह का मलम ज़बान से इबादत जन्नत में मकबूल बंदा सबको की प्यार की नाम उसके लिए मुतमन बातें अल्लाह हमदे उन्नत और माया आप करी ने तेरी या अल्लाह वला या हमारी जनाजा मानुष पूरी जरूर ग्राम के ग्राम पानी में अल्लाह ने फतेह मिल गई अल्लाह नसीब हो हदी वसीदात और भी प्रयास की अल्लाह सबको जिंदगी आसान हजूर पाक सलामत और मोहम्मद सुभान अल्लाह मोहतरम हाज़िरीन किराम अल्लाह पाक रब्बुल आलमीन दरबार लक्ष कोटि शुक्र যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলিতে আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং সেখানে আমাদের শিক্ষক পীর মুর্শিদ উপস্থিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছর যারা হাদিস বিভাগ থেকে কামিল পাশ করেন এবং মাস্টার্স পাশ করেন মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে বড় সাহেবুল্লাহ দোস্ত মোবারক থেকে পাগড়ি দিয়ে তাদেরকে বিদায় জানানো হয়। যারা ফিকা বিভাগ থেকে পাশ করেন মুফতিয়ানে কেরাম তাদেরকেও সেইভাবে বিদায় দেওয়া হয়। আমাদের হিফজ বিভাগ থেকে যারা হিফজ সমাপন করেন হাবিজ সাহেবদেরকে ওইভাবে বিদায় দেওয়া হয়। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এই মাদ্রাসা থেকে এই বছর কামিল অনার্স পাশ করার পর 1 বছর মেয়াদী মাস্টার্স পাশ করেছেন 25 জন আল হাদিস বিভাগে এবং কামিল হাদিস বিভাগ থেকে 30 জন ছাত্র 32 জন ছাত্র কামিল পাশ করেছেন। কামিল ফিকা বিভাগ থেকে 28 জন ছাত্র মুফতি হয়েছেন। এই সকলকে আমরা বিদায় জানাবো আলহামদুলিল্লাহ। প্রতি বছরই এইভাবে আমাদের যাদেরকে বিদায় জানাই তারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। দিনের খাদিম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের পথের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, দায়িত্ব পালন করছেন। আপনারা সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের এই সমস্ত শিক্ষার্থীরা যেন দেশের জন্য দিনের জন্য একজন দায়ী আল্লাহ হিসাবে তাদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে, সেই দোয়া তাদের জন্য করবেন। আমাদের এই বছর হিফজ বিভাগ থেকে 3 জন ছাত্র হিফজ সমাপন করেছেন, তাদেরকেও পাগড়ি দেওয়া হবে। আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে অনেক প্রয়োজনীয়তা আছে। শহরের মধ্যে এই প্রতিষ্ঠান আমাদের সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটি কারামত। এই বিশাল গহীন গভীর জলের মধ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এখানে মসজিদ আমাদের বর্তমানে 3 দোতলা আছে। প্রতিদিন বিশেষ করে শুক্রবারে
মসজিদে লোকদের জায়গা হয় না, তৃতীয় তলা প্রায় ভর করে যায়, সেখানে 6,600 বর্গফুট মসজিদ, সেই মসজিদে আমাদের তৃতীয় তলা কাজ সম্পূর্ণ করা প্রয়োজন। তাছাড়া আমাদের ছাত্রীদের জন্য আমরা গত বছর থেকে 2018 সাল থেকে মহিলা বিভাগকে আমরা পৃথক করেছি, দাখিল মহিলা শাখা আলাদা করেছি। সেই মহিলা শাখায় শিক্ষক রাখা হয়েছে, মহিলা শিক্ষিকা, তাদের দ্বারা সেটা পরিচালিত হয়। সেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে, অনেক উপজেলা থেকে ছাত্রীরা, অভিভাবকরা তাদের ছাত্রীকে এখানে ভর্তি করতে চায়। অনেক গরিব ছাত্রীরা আছে, তাদেরকে আমরা টাকা খাওয়ার সুযোগ দিতে পারি না, এবং দূরবর্তী ছাত্রীদেরকে আমরা এখানে আবাসন ব্যবস্থা দিতে পারি না। আমাদের অচিরেই সেখানে মহিলা শাখা একটি হোস্টেল আবাসিক ব্যবস্থাপনা প্রয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের সকল হাজত যেন আল্লাহ পাক পূরণ করেন। আমাদের এই প্রতিষ্ঠান যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষত আমাদের মরহুম হাজী আব্দুল সুবহান তাকাদার সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। তার পরিবারের আরো সদস্যরা, হাজী নওয়াব আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন, তার সহধর্মিণী ইন্তেকাল করেছেন। আরো যারা বিশেষত এই প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রেখেছেন, শামসুল আলম সাহেব, সেক্রেটারি আব্দুল খালিক সাহেব, এবং আরো যারা আছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন। যারা খেদমত করে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন। এখানে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আল হারামাইন হসপিটালের স্বত্বাধিকারী জনাব অলিউর রহমান সাহেব, তার ওয়ালিদ মুহতারাম কাজী আব্দুল হক সাহেব, তিনি এই প্রতিষ্ঠানে সবসময় আসতেন এবং এই প্রতিষ্ঠানের বিশেষত এই লাইব্রেরির অধিকাংশ বই তিনি দান করেছেন। তিনিও ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা তার জন্য দোয়া করব, তাদের পরিবারের সকলের জন্য দোয়া করব। আরো যারা এসেছেন, আমাদের দরগা শরীফ সুলতানে ছিলেন শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দরগা শরীফের মুতাওয়াল্লি সাহেব, তিনি অত্যন্ত কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, তাশরীফ এনেছেন। আমরা তার কাছে আমাদের জন্য দোয়া চাই এবং আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের সাবেক এমপি শফিকুর রহমান সাহেব, আমাদের আলহাজ শেখ মোহাম্মদ মুখনিয়া চেয়ারম্যান সাহেব, অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব সহ যারা এসেছেন, আমাদের প্রতিবেশী জনাব আব্দুল মতিন সাহেব, তিনিও এসেছেন, সকলের জন্য আমরা দোয়া চাই। বিশেষত আমাদের এই প্রতিষ্ঠানের যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে, সেই কাজগুলো যেন আল্লাহ পাক পূরণ করেন, এই জন্য আমরা সকলেই খেয়াল রাখবো। আমাদের সাহেব কিবলা পীর মুর্শিদ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যেন দিন দিন উন্নতির দিকে যায়, অগ্রগতির দিকে যায়, আপনাদের কাছে সেই দোয়া করি। এখন বড় সাহেব কিবলার দোস্ত মুবারক থেকে আমাদের ফারিগিন যারা শিক্ষার্থী, তারা পাগড়ি গ্রহণ করবেন। যেহেতু ছাত্ররা বেশি, সকলের পাগড়ি বেঁধে দিতে পারবেন না। বড় সাহেবের সময় সংক্ষিপ্ত এবং অসুস্থতা আছে। বড় সাহেবের দোস্ত মুবারক থেকে শুধু পাগড়ি গ্রহণ করবেন এবং দোয়া নেবেন, কেউ কদমবুসি করার চেষ্টা করবেন না। আমাদের মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন, উলামায়ে কেরাম, তারা পরবর্তীতে পাগড়ি বেঁধে দিবেন। যারা পাগড়ি গ্রহণ করবেন তারা একসাথে এখানে লাইন ধরে, লাইনের মাধ্যমে একজন পর একজন আসবেন, এসে পাগড়ি গ্রহণ করে আপনারা ওই পাশে ডান পাশে, স্টেজের ডান পাশে গিয়ে জড়ো হবেন। সেখানে পাগড়ি বাঁধিয়ে দেওয়া হবে। এরপরে বড় সাহেব কিবলা আমাদের সকলকে তওবা বায়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। যারা পাগড়ি গ্রহণ করবেন তাদেরকে নাম ঘোষণা করা হচ্ছে, তারা বড় সাহেবের দোস্ত মুবারক থেকে এখন পাগড়ি গ্রহণ করবেন। প্রথমে যারা পাগড়ি গ্রহণ করবেন, 1 বছর মেয়াদী কামিল মাস্টার্স কর্তৃক উত্তীর্ণ যারা হয়েছেন, আপনারা আগে চলে আসবেন। প্রথমে প্রসার কিবলার দোস্ত মুবারক থেকে যিনি পাগড়ি গ্রহণ করবেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আমিনুল হুদা খান, পিতা মোহাম্মদ আব্দুল সালাম খান, সিরাজপুর বাদেদেওরায় জমিগঞ্জ ছিলেন। তারপর মোহাম্মদ মাহবুবুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, বর্ণী গুদামবাজার, বড়লেখা, মৌলভীবাজার। মোহাম্মদ সিদ্দিক হায়দার, পিতা মাওলানা মুফতি মুকররম আলী, নিজ ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া, কৈলাস, গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ নুমান রশিদ তরফদার, পাগড়ি গ্রহণ করছেন মোহাম্মদ সিদ্দিক হায়দার। মোহাম্মদ নুমান রশিদ তরফদার, পিতা তাজুল ইসলাম তরফদার, মমরুজপুর, মৌলভীবাজার সদর। তারপর আসবেন
মোহাম্মদ আব্দুল হামিদ, পিতা মোহাম্মদ হারিস আলী, দক্ষিণ বাদ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ নজরুল ইসলাম, পাগড়ি গ্রহণ করছেন নোমান রশিদ। তারপর মোহাম্মদ আব্দুল হামিদ, পিতা মোহাম্মদ হারিস আলী, দক্ষিণ বাদ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ। তারপর মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল কাদির, গাজীপুর লংলা। মোহাম্মদ শফিউল ইসলাম, পিতা মোহাম্মদ ফরমান আলী, দাসুরা বাজার বিয়ানীবাজার ছিলেন। মোহাম্মদ জুবাইর আহমদ, তিনি উমরা পালনে গেছেন। তারপর আসবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল কাদির, নাসনি কাজলতারা কুলাউড়া মৌলভীবাজার। পাগড়ি গ্রহণ করছেন জাহিদুল ইসলাম। মোহাম্মদ নাসির উদ্দিন, পিতা আলহাজ মোহাম্মদ মনির উদ্দিন, জয়পুর জগন্নাথপুর। মোহাম্মদ নাসির উদ্দিন। মোহাম্মদ আহমদ আলী, পিতা মোহাম্মদ আব্দুল রাজাক, মান্দারুকা ওসমানীনগর ছিলেন। মোহাম্মদ নোমান উদ্দিন, পিতা মোহাম্মদ আব্দুল মালিক, হাতিগড় ব্রাহ্মণগ্রাম হবিগঞ্জ ছিলেন। মোহাম্মদ জমশের আলী, পিতা মোহাম্মদ রইস আলী, ভুলাগঞ্জ রাজাগঞ্জ বাজার বিশ্বনাথ। মোহাম্মদ আতিকুর রহমান, পিতা মোহাম্মদ ওসমান গনি, লাকেশ্বর সাতক সুনামগঞ্জ। মোহাম্মদ মুজিবুর রহমান, পিতা মোহাম্মদ সিকন্দর আলী, বক্সিমল কুলাউড়া। মোহাম্মদ দেলওয়ার হোসেন, পিতা মোহাম্মদ খুরশিদ আলম, বালাগঞ্জ ছিলেন। মোহাম্মদ ফয়সল মিয়া, পিতা মোহাম্মদ নফিস মিয়া, নবীগঞ্জ হবিগঞ্জ। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা মোহাম্মদ আব্দুল মুতালিব, সোনারগঞ্জ হবিগঞ্জ। মোহাম্মদ আব্দুল মালিক, পিতা মোহাম্মদ আব্দুল মুসাব্বির, মুসলিমাবাদ বালাগঞ্জ। মোহাম্মদ শরীফ আহমদ চৌধুরী, পিতা মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ ছিলেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পিতা মোহাম্মদ তৈয়বুর রহমান, দাসুরা বাজার বিয়ানীবাজার। মোহাম্মদ ইসলামউদ্দিন শরীফ, পিতা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ। দুজন মহিলা রয়েছেন, রোকসানা বেগম এবং রিপা। পরে দেওয়া যেতে হবে। 2017 সালে 2 বছর মেয়াদী কামিল মাস্টার্স উত্তীর্ণদের মধ্যে মোহাম্মদ মুশতাক আহমদ, পিতা মোহাম্মদ তাহির আলী, দরিয়াপুর সোনারসার। মোহাম্মদ মুশতাক আহমদ, পিতা মোহাম্মদ তাহির আলী। মোহাম্মদ আলওয়ার হোসেন, পিতা মোহাম্মদ তেনা মিয়া, কামালপুর হবিগঞ্জ ছিলেন। মোহাম্মদ খন্দকার মির্জাফুজ্জামান, পিতা খন্দকার মারুফুজ্জামান, গোলাপগঞ্জ। মোহাম্মদ সাইফুর রহমান সালিম, পিতা নূর বক্স আলী, লহরি লস্কর জগন্নাথপুর। মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা সরকুম আলী, দলইগাঁও পশ্চিমপাড়া হাগাই। মোহাম্মদ সালেহ আহমদ, পিতা মোহাম্মদ কাচা মিয়া, দরা ব্রাহ্মণ শাসন ওসমানীনগর। মোহাম্মদ শামীম আহমদ চৌধুরী, পিতা মোহাম্মদ আব্দুল কাদির, পলাশপুর পালাউর হবিগঞ্জ ছিলেন। মোহাম্মদ মামুনুর রশিদ, পিতা মোহাম্মদ জাহিদুদ্দিন, ছড়িয়া বিয়ানীবাজার ছিলেন। মোহাম্মদ জামিল আহমদ, পিতা মোহাম্মদ আলাউদ্দিন, বারোহাল হবিগঞ্জ ছিলেন। রাস্তাতে পড়ে মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা ওয়ারিস আলী, মৌলভীবাজার। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মনু মিয়া, সতীশ ফেচুগঞ্জ। মোহাম্মদ খাইরুল ইসলাম, পিতা ইজ্জত আলী, রাঙ্গামাটি বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ। মোহাম্মদ সাইদুর রহমান, পিতা আব্দুল মালিক, জালালপুর দক্ষিণ সুরমা ছিলেন। মোহাম্মদ রুহুল আমিন, পিতা সৈয়দ মোহাম্মদ মুবাশির আলী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল খালিদ, সালুটিপের বাজার গোয়েন্দার। মোহাম্মদ আনিসুর রহমান, পিতা মোহাম্মদ মকবুল হোসেন, গৌরীপুর ময়মনসিংহ। মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা হাফিজ মোহাম্মদ আবুল কালাম, সিঙ্গের কাছবাজার বিশ্বনাথ ছিলেন। মোহাম্মদ জাকারিয়া আহমদ, পিতা মোহাম্মদ আক্কাস আলী, দেওঘর বিশ্বনাথ ছিলেন। মোহাম্মদ নোমান আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, দক্ষিণ সুরমা ছিলেন।
মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আলমগীর মিয়া, ঘোড়াবই, হবিগঞ্জ। মোহাম্মদ শেহাবুদ্দিন, পিতা মোহাম্মদ আব্দুল মানাফ, দক্ষিণ সুরমা সিলেট। মোহাম্মদ আলিম উদ্দিন, পিতা মোহাম্মদ জহির আলী, মনসুরপুর, বাদেদেওড়ায়, জকিগঞ্জ, সিলেট। মোহাম্মদ সুহাইব আলী, পিতা মোহাম্মদ মুশরফ আলী, ওয়াজুর বাজার। মোহাম্মদ সুহেল আহমদ, পিতা মোহাম্মদ শফিক উদ্দিন, আমকুনা, গোলাপগঞ্জ। মোহাম্মদ মঞ্জুর হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল আহাদ, মুসলিমাবাদ, পালাগঞ্জ। মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, দলিলপুর, মিরাশি, সোনারুঘাট, হবিগঞ্জ। মোহাম্মদ রিজানুর রহমান, পিতা আব্দুল শহীদ, কলকাতা, মৌলভীবাজার। চারজন মহিলা রয়েছেন: ফারজানা বেগম, ফাতিয়া আক্তার, মির্জা সাদিয়া বেগম, রহিমা সুলতানা। 2017 সালে 2 বছর মেয়াদী কামিল মাস্টার্স উত্তীর্ণদের মধ্যে মোহাম্মদ জাহেদুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল গফুর, মুসলিমাবাদ, পালাগঞ্জ। মোহাম্মদ সৈয়দ শাহেদুল ইসলাম, পিতা সৈয়দ আসাদুর আলী, হবিগঞ্জ। মোহাম্মদ আবুল কাসেম অপু, মোহাম্মদ আব্দুর রহিম, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, বাউরবাগ, বিয়ানীবাজার, সিলেট। মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ জাকির হোসেন, বানিয়ারচং, হবিগঞ্জ। মোহাম্মদ তাজ মিয়া, পিতা মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ তাজ মিয়া, বাহাদুরপুর। আবুল হুসেন চৌধুরী, পিতা AKM মোশাহিদ চৌধুরী, গোলাপগঞ্জ। মোহাম্মদ জুবাইর খান, পিতা কবির উদ্দিন খান, আটগড়, জগন্নাথপুর। মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা মোহাম্মদ হাজি মোহাম্মদ নুর উদ্দিন, সাতক, সুনামগঞ্জ। মোহাম্মদ সাইফুর রহমান, পিতা মোহাম্মদ মুস্তফা মিয়া, কালীঘাট, শ্রীগঞ্জ। মোহাম্মদ আব্দুল বাসির, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, বারোটাকুড়ি, জকিগঞ্জ, সিলেট। মোহাম্মদ ইকবাল হোসেন, পিতা মোহাম্মদ শহীদ মিয়া, মনতলা, মাধবপুর, হবিগঞ্জ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ সিরাজ উদ্দিন, দক্ষিণ সোনামপুর, গোলাপগঞ্জ, সিলেট। মোহাম্মদ জাকির হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল করিম, রাজনগর, মৌলভীবাজার। মোহাম্মদ জৈনুল আলম, পিতা মোহাম্মদ হারিস আলী, গোলাপগঞ্জ, সিলেট। মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা বৃদ্ধ হাফিজ মোহাম্মদ গৌস আলী, সাতক, সুনামগঞ্জ। মোহাম্মদ রমজান আলী, পিতা মোহাম্মদ কাসেম আলী, হবিগঞ্জ। মোহাম্মদ মঈনুল হক মুমিন, পিতা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সুনামগঞ্জ। মোহাম্মদ রুহুল আমিন রুহেল, পিতা মোহাম্মদ সুলতান আহমদ, জকিগঞ্জ পৌরসভা, সিলেট। মোহাম্মদ জিয়াউর রহমান, পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিন, নেত্রকোনা। মোহাম্মদ মুজিবুর রহমান, পিতা মোহাম্মদ মুস্তফা মিয়া, কামারচক, রাজনগর। মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ জহির মিয়া, নাসিরনগর, বিভারিয়া। নজমুল ইসলাম, পিতা মোহাম্মদ মনাফ আলী, দিগলবাগ, শেওলাবাজার, বিয়ানীবাজার। মোহাম্মদ এনামুল হক রিপন, পিতা মোহাম্মদ হাসান আলী, মঈনপুর বাজার, সাতক। একজন মহিলা রয়েছেন শরীফা বেগম। মোহাম্মদ কামরান হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল হাকিম, আকালিয়া, সিলেট। মোহাম্মদ এবারে দেশ বিভাগের 3 জন ছাত্র: মোহাম্মদ হাবিব, পিতা মৃত সুটু মিয়া, মহলান, বরমসাল, কোলাউড়া। মোহাম্মদ নজরুল ইসলাম রাহি, পিতা মোহাম্মদ ফখরুল ইসলাম, দেওঘর, বিশ্বনাথ। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আবুল হোসেন, কুনাগ্রাম, বিয়ানীবাজার। মহিলাদের অভিভাবক যারা আছেন অফিস থেকে, আপনারা তাদের জন্য বোরকার ব্যবস্থা রয়েছে, আপনারা অফিস থেকে সংগ্রহ করবেন। মজিদ ভাই, কামিল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হযরত বড় সাহেব কিবলাকে স্মারক তুলে দিবেন মোহাম্মদ আমিনুল হুদা খান ও মাহবুবুর রহমান প্রধান। কামিল উত্তীর্ণদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমিনুল হুদা খান, মাহবুবুর রহমান প্রধান। অধ্যক্ষ মহোদয়ের হাতে স্মারক তুলে দেবেন মোহাম্মদ মুশতাক আহমদ। উপাধ্যক্ষ
মহোদয়ের হাতে মোহাম্মদ আলবা হোসেন। বড় সাহেব পিতার হাতে হাদিয়া তুলে দেবেন কামিল ছাত্রছাত্রীদের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান ফরহাদ। অধ্যক্ষ মহোদয়ের হাতে হাদিয়া তুলে দেবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। উপাধ্যক্ষ মহোদয়ের হাতে হাদিয়া তুলে দেবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। হাফিজি ছাত্রদের পক্ষ থেকে বড় সাহেব কিবলাকে হাদিয়া তুলে দেবেন মাদ্রাসার প্রধান হাফিজ সাহেব জনাব হাফিজ বাজিদ আলম। প্রিন্সিপাল মহোদয়কে হাদিয়া তুলে দেবেন হাফিজি ছাত্রদের পক্ষ থেকে মোহাম্মদ হাফিজ ফারুক আহমদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রার্থী বিতরণ এবং প্রার্থী গ্রহণের অনুষ্ঠান শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবার বড় সাহেব বিভিন্ন জায়গা থেকে অনেক অসুস্থ অনেক রোগী দয়ীফ মানুষ এসেছেন বড় সাহেবের কাছে তওবা বায়াত করার জন্য, বড় সাহেবের তওবায় শরীক হওয়ার জন্য। অনেক শিক্ষার্থীকে আলহামদুলিল্লাহ। এবার আমাদের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বড় সাহেব কিবলার পক্ষ থেকে পাগড়ি হাদিয়া গ্রহণ করছেন দরগা শরীফের মুতওয়াল্লি সাহেব, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সাহেব, আল হারামাইন হসপিটালের স্বত্বাধিকারী জনাব মনিউর রহমান সাহেব, চেয়ারম্যান মোহাম্মদ মিয়া শেখ আল্লাহ শেখ মোহাম্মদ মিয়া সাহেব, জনাব আব্দুল মতিন নাইয়ারপুর প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মতিন সাহেব, অ্যাডভোকেট মৌলানা আব্দুল রকিব সাহেব, জনাব সৈয়দ এম এ মহিত সাহেব। আলহামদুলিল্লাহ। বিভিন্ন জ্ঞান এর মধ্যে মানুষ টিকানোর মাঝে ফল ভাবে
মনের का বাতিল খেয়াল করতে হয় অনেকটা ভালো আপনার খেয়ালের মধ্যে আইব যে আমি এখন বড় ভাই দিবি ওয়ান বড়ুকা করলে আগর বুজুর্গ হলে কষ্ট হয়ে রেজায় মৌলার লাগে চেষ্টা করুন না আল্লাহ রেজা মন্দিরে মাঝে বাক্য ব্যবহার করতে হবে না এগুলি আঘাত দিতে না জীবন হইতে হবে আরো খেয়াল হয় যে একটা বিজনেস হতে বলতাম ওরা যেহেতু বিজনেস লাগে বিজনেস করা মাশাআল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু লাগে দুলফাসখানে বরকত দোয়া করছিলেন এর দিনে 700 উট খুদে সে পাক মদিনা পুরস্কার কাণ্ড মাকে মিলাল লাগে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দিখাইলেন শিকার কিতা বলে আব্দুর রহমান ইবনে আউফ সাতরাই প্রত্যেক দিনের ভাগে মাত্র যেমন তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে বরকত দেখতে কিন্তু আপনারা তো সামান পেয়ে যেমনি সাহাবি গিয়া কইছো যে উম্মুল মুমিনিন তা কইছো খানবিয়া বেবি শুইয়া গিয়া কইছো যে মুনু 700 উট রসি কাছে তো আল্লাহ বলতে সাহাবায়ে কেরামের মেহমানি যে বলতে তাবিদের মধ্যে আদিলুল রুয়ার ইমাম হয়ে মোহাম্মদ ইবনে সিরিন তার তেলর ব্যবসা ইমাম আজম আবু হানিফা সাহেবের কাপড়ের ব্যবসা ইমাম আজম সাহেবের যে টপি চলত একটা শেষে দিলেইটা আর ওইটা আল্লাহ আমার তো শেষে আমরা জমানার টাকার যে সময় যেমন পড়ি মুফতি দিন মোহাম্মদ সাহেব এই জমানার শ্রেষ্ঠ আলিম এবং বড় তার মৌলিকতার সভ্যতা সহ বিরাট দোকানে এক বইটা আমার হাদিস শরীফুল ইসলাম টাকা বিয়ার কলিকাতার যে লেখকের মধ্যে আব্দুল সত্তার সাহেব তাহলে দোকান আছে পুরার টাকা হ্যাঁ ইমাম বুখারী সাহেবের মনারেবার মধ্যে পয়সা দিলেন ব্যবসা অনুপা ব্যবসা উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যটা হোক মাই বাবার খেদমত পাড়া প্রতিবেশীর খেদমত এগুলো কোনো অসুবিধা দেখা গেল এর বিশ্বাস নিলাম কত ইলমি খেদমত করনেওয়ালা বুজুর্গ হলের দোকান আছে কিন্তু এগুলো রিজালুল্লাহ তিজারত বড় জিকির আল্লাহ জিকিরটা কিন্তু হাবিল করে না সাইডে কোনো প্রফিট আয় হালাল কোনটা থাকে আপনি আগে যাব মদরসা পড়াই কিতাব ওর পড়ানি দরকার বহুদিনের কথা আমার ঢাকা থেকে কথা পড়ি আইছি সাত করলে একদিন আমার ডাকিল আমার বালিশ থেকে বললে বাবা তুই পড়ানি যাওয়া লাগবে আর আমার পেয়ারা এলো বাড়ির বাবর ওগুলো খাইয়া তো মজায় মজায় আমি ভোট করে থাকে দোকানে আমি বই গেলি আমি কিনা লেগে সৎপুর এসে একটা লাঠি লিখতে লাঠি দুইয়া বললা তোমার দাদাও আসলাম মোল্লা রোজা করেছে তোমার দাদাও আসলাম আমিও আসলাম তোমার যাওয়াও না এই লাঠি উঠা দিন লোকে লোকে আমার মনে স্পিড একটু আগে পেট পানিও আছে সত্তর গেলাম কোনদিন পড়াই যাবে এর ঘর থেকে আল্লাহ পড়ানি বন্ধ হয়ে যাবে আপনি এই ইলিম হাসিল করতেন ইলমি খেদমত দোকান দেখবা বিদেশের ভাবুটিয়া করবা ইলমি খেদমত নিজেদের নিয়োজিত করার চেষ্টা করবা এইভাবে আপনার নির্বাহিত হয়েছে বিদেশে যে চাকরি হাবিজা বলার মাঝে অনেকে কোরআন শরীফ পড়াইতা বিদেশ গেছে ইয়া খালি ফ্যাক্টরি যোগ করবে দীঘা ওই দিন বাদে বড় বিদেশ নিয়ে আইছে বিদেশ যাওয়া রুজি করবা কিন্তু ইলমি কোনো লাইন থাকে আপনি আমিষরা বলবে হাবিজি মনসা থাকে এ যাওয়া আর এটা দেখেন বিদেশের লাগে পাগল না হইয়া মাই বাবার দোয়া করবা ইস্তেহারা করবা করিয়ার চেষ্টা আরম্ভ করবা আর কেন তার মধ্যে আল্লাহ আমরা সবরে পাক মদিনায় নেফা পাঁচে মকবুল নসিব আমি হইতে গেলাম বিনা হইলাম ও অন্য জগৎ করে আমি গিয়ে আল্লাহ হয়েছে বহু মানুষ আর আমি আগে দোয়াই করিয়া গেছি কি শাহজাল্লাহ রহমতুল্লাহ রোজা রাখিয়া 3 দিন জিয়ারত করিয়া আর মুসিলা দিয়ে দোয়া প্রতি
ফাঁসাতে গেলে সাহেবের কষ্ট আছে কইলেন যে তুমি হলোই খাই কইলাম বাবা আমার বাবাটা কিনলাম বাবা আমি তো যাইতাম আর ও দেমিচর মালিকদের মামুকিয়াটা হতো বিজ্ঞান পা মোহন মেটা বিজ্ঞান আসলাম ও কি বলবো না বুঝছে না তাহলে হইলে আমার কিছু বরফ দেও সেটা আমি বাইকটা বইয়ে গেলাম এখানে আরো ফায়দা পাইলাম বুজুর্গগুলো জিয়ারত করে উঠিলাম বললে বড় বড় কাম মিলে লেখালেখি যা করতাম ওগুলো খুব সাবধানে মূল তথ্য দেখতে আজকের দিনকে পিছলে গেলে লাগে বহু জমানার থেকে তার যে চলিয়াইছে যে দিন তা মিলে না কথা হইলা রমজান হবে হইলাম করতে হইল ঈদেই তাহার করি আমরা বুজুর্গগুলো বাদেই যে আমল যেটা আইছে মাশাআল্লাহ 27 তারিখ আমরা এটা করতে হইলে আপনার তো এই সম্পর্কে কি মাঝে মনে করবেন যে মহাদেবর জবাব আজাবকে কথা না বলিয়া আপনার বোঝ আপনি মনে করবেন সশরীরে মেয়েরা হয়েছে কিনা এই সম্পর্কে সাইন্সের ভিত্তিতে বুজুর্গানের কেনার কোথায় সাবজেক্টের উপরে এখন থেকে পড়াশোনা করে জানি দারুণ মতালা সুবাদিকার আমার খেয়াল হইল যে একটা দারুণ মতালা থাকতো ওলামাই কেরামিন আইটা এটার মধ্যে স্টাডি করতাম কোনো সাবজেক্ট পার্টিকুলার ঠিক করিয়া ওগুলি মজাকারা করতাম ওরকমভাবে একটা ব্যবস্থা করলে আল্লাহ ভালো টানা টানা করে না একজন আসলে ধরলে কোনোদিন আপনারা শরীরিক আশা করি না জায়গা কই আছে কাজ করো আপনার শরীর আগে বিরমশীল চিন্তা স্থাপন আইন অনুমতি দিলে শরীর বানায় শরীর আল্লাহ করবে দিল হাজির বিসমিল্লাহির রহমানির রহিম محمد عماد الدين
الله قبول کر اور نعمتیں ان طریقوں کے اور زندہ بزرگان میرے نصیب کر اللهم صل على الكمال اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الشفاعات اللهم عذب لنا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق واجعلنا من رب كريم জীবন ছিল এক স্বপ্ন ধীরে ধীরে সেই মায়ের ফুলের সরজম যৌবনার কোনদিন ফিরিয়া আসিবে না জীবন যেন বিরহ মিলনের পুষ্প বানাইয়া রে মাই বাবার কত আপনজনকে উড়ের কাপড় ফিরাইয়া মাঝি করে দিয়া আল্লাহ হাবিবে মকরম আমার ওসিলা আমর কবরে আমরা জমিন পড়াছি না হয় আমাদের অস্তিত্ব বিলীন তোমার দরবার রোনাদারে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اللهم اغفر لذنوبي اولاد ويا انت الغفور مشكل خلد والله جلل بك اولاد ساري الكلام قبل الأولاد لتمي بنا لغير اللهم اعبدنا وإنك خير العابدين واهدنا ونجنا من القوم الظالمين اللهم مشكل سفر ويا اور صبر زمین و پڑھ کیا اور مدینہ دیون حج مقبول اللهم انکر مشکلیں ستر دن قیامت আমরা যেন কোনো মানুষকে প্রতারিত না আর কোনো মানুষের যেন আমাদের দুঃখ জাদু জানা থেকে ইবাদত دین چلن ظلم থেকে ইবাদত اللہ درس کرے تمہیں قبول طرف میں عنایت فرما خدمتگار ہونے سے تندرستی عنایت فرما اللہ یا اللہ ہمارے خاتمہ شہدی دیان نظر رکھو کلمان ستنیو کلمان کے رحم شیطان دکھت کے بچائیو یا رب تمہارے حبیب دیدار
হাসরের বয়ান মাঝে দিনময় বাবাকে নারায় তোমরা আওলাদ জান্নাতুল মিলে গন্তব্যস্থল আউযে পৌঁছলে পৌঁছে তোমার হাবিবের মুবারক কাছে হাতে পৌঁছলে আমরা রে মা করিয়া জান্নাতুল থেকে বাঁচাও अल्लाह आसमानी ज़मीन मदद की ज़मीन में रिहाई हमने गुनाह माफ़ कर दो रब करीम सही से मज़लूम मालिक जन्नत अल्लाह ताला दुआ से कबूल कर सुभान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन आमीन हिदायत का আমরা সাত দিনের তওবা বয়াত বাদে নতুন যারা একটা স্বভাব মুখ একবার বন্ধ রাখিয়া নীরবে বইয়া দম প্রাণ দিতে লাগিয়া শাড়িতে চিল্লাম এইবার প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়বা যত বেশি পড়বা বেশি লাভ ইস্তিগফার শরীফ পড়বা 5 ওয়াক্তের নামাজ শান্তিতে পড়লে আল্লাহ জীবনে শান্তি দেবে আল্লাহ আমাদের বাকি জিন্দগি শান্তিতে পড়াইয়া নামাজ পড়ো ইয়া আল্লাহ বড়রে তাজিম করবা সুযোগে দেওয়া ছোট হইতে বয়সে ছোট ভারত ছোট হইলে অসহায় বনি আদম এতিম অনাথ অন্ধ আতুর বিপন্ন মানুষ মজলুম মানুষ তাদের মায়া হবে পরের ভালাইয়ে ব্যক্ত পারে না তার দুনিয়া হেরা নষ্ট হয়ে গেছে আল্লাহ আমরা দিল্লি হিংসা দিতে যারা অতিরিক্ত সভাপতিরা শাহফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ইজাজত দিয়ে একটা মৌজুদের উপর রাখিয়ে গেছে সন্তান কিছু পয়সা আর মাসিক খানেটা তো ওই 3 দিন কেটে পাইবা আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه الله محمد की আমরা কোনো ভিখারি দিয়ে খরিদ ইয়া আল্লাহ আমরা হৃদয় যেন শূন্য না আশার দ্বীপ জেলে অনাগত মন্দির যেন অতিক্রম করতে আল্লাহ হাবিব রসুলের নাম শাহাদাত পুরো বিমারি হলে শিফা সুবহান